হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপটিতে ওপেন করার পর আপনাদেরকে এটা ক্যান্সেল করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে যে নিউ টেক্সটটা রয়েছে আপনাদের ওপরে যে ডিলেট আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে ওকেতে ট্যাপ করবেন। সো এটা আপনাদের কিন্তু ডিলেট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন, তারপরে এই টুলসগুলোকে সাইডে নেবেন। এই তো কালারটা শো করবে, সো কালারে ক্লিক করলে আরেকবার কালারে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। তারপরে এবার কি করতে হবে, আপনাদেরকে টেক্সটে যেতে হবে। সো এই আইকনে ক্লিক করবেন, তারপরে টেক্সট, তারপরে এডিট, এটাতে ক্লিক করবেন। তারপরে কি করতে হবে, এই নিউ টেক্সটটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে একটা পছন্দের মতো টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কপি করা আছে, তো আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে এই টুলসগুলোকে সাইডে নিলে আপনাদের রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপরে মাঝে ক্লিক করবেন। সো এটা আপনাদের কিন্তু মাঝখানে বসে যাবে। তারপরে কি করতে হবে, কালারে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদেরকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। তারপরে বি স্টাইলে ক্লিক করবেন, তারপরে এটাকেও অ্যানাবেল করে দেবেন। তারপরে এগুলোকে সাইডে হটেলে আপনাদের সামনে শো করবে শ্যাডো। তো শ্যাডোতে ক্লিক করবেন, এটাকেও অ্যানাবেল করে এর অপাসিটিটা -8 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে ইনোর শ্যাডোতে যাবেন, এটাতে অ্যানাবেল করবেন। তারপরে এটাকেও আপনাদেরকে ডিউরেশনটা সম্পূর্ণটা বাড়িয়ে নেবেন। তারপরে কী করবেন, তারপরে একবার ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপরে এটাকে আপনাদেরকে একবার কপি করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে কপি করে নিয়েছি। তারপরে এডিটে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে আর একটা টেক্সট লিখতে হবে। সো এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তারপরে আমার অলরেডি ওটা কপি করা আছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো এরকম করে আপনারাও লিখে ওকেতে ট্যাপ করবেন। সো এটাকেও আপনারা সেম প্রসেসের নিচে নিয়ে আসবেন। তারপরে কী করবেন, এটাকে একবার টিক করবেন। তারপরে এখানে রিলেটিভ পজিশনটা শো করে সেখানে ক্লিক করবেন। তারপরে মাঝখানে ক্লিক করবেন, আর একবারও ক্লিক করবেন। তারপরে পজিশন অপশানটিতে ক্লিক করবেন এবার। তারপরে এর অপাসিটিটা হালকা মাইনাস করে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটা খুব সুন্দরভাবে বসে গেছে। দিয়ে দুটোকে আমি উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দেবো। দেন লক করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনারা এখানে ক্লিক করবেন, তারপরে ইনপুটে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা শো হবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফটো দেওয়া থাকবে। সো সেটা আপনারা নিয়ে নেবেন ডাউনলোড করে। সো দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইজিলিভাবে আপনারা নিয়ে নেবেন। তারপরে কী করতে হবে, এটা এখানে চলে আসবে, দিয়ে ওকেতে ট্যাপ করবেন। তারপরে এটাকে মাঝখানে নিয়ে আসবেন। তারপরে এই টুলসগুলোকে সাইডে নেবেন, হালকা বড় করে নেবেন এটাকে। তো আমি এটাকে হালকা বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে কী করবেন, রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, দিয়ে মাঝখানে ক্লিক করবেন। সো এটা আপনাদের কিন্তু মাঝ বরাবর চলে আসবে। তারপরে কী করতে হবে, এরা আপনাদেরকে শ্যাডো দিতে হবে। সো এগুলোকে সাইডে নেবেন। সো আপনাদের এখানে শ্যাডোটা শো করবে। সো শ্যাডোটাও অ্যানাবেল করে দেবেন। তারপরে কী করতে হবে, আপনারা যদি এর এনার শ্যাডোটা দিতে চান স্টক রাখার জন্য, সো এখানে ইনোর শ্যাডোতে ক্লিক করবেন। সো এটা এনেবেল করলে আপনাদের কিন্তু এরকম হয়ে যাবে শ্যাডোটা। সো দেখতে পাচ্ছেন। সো এতটুকু আপনারা চাইলে করবেন, না হলে আপনারা ইনোর শ্যাডোটা এনেবেল করে দেবেন। সো আমি এতটুকুই রাখতে চাই। তারপর কী করবেন, এটাকেও সেম প্রসেসে আপনাদেরকে কিন্তু ওপরে ডাবল লেয়ারে ক্লিক করবেন। তারপরে এটাকেও লক করে দেবেন। তারপরে এই আরোতে ক্লিক করবেন। তারপরে এটা ডিফল্ট হবে। সো এটা আপনাদেরকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু গ্যালারিটা সেভ হয়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে গ্যালারিতে। সো যে ফটোটা এক্ষুনি এডিট করলেন সেটাতে একবার ক্লিক করবেন। সো আপনাদের যেই ফোন হোক না কেন, ফোন সেটিংস থেকে একটা এডিট বলে অপশান থাকে, সেখানে ক্লিক করবেন। সো আমি এডিটে ক্লিক করছি। তারপরে কী করতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপরে এই টুলসগুলোকে সাইডে নিলে আপনাদের সামনে শো করবে ভিগনেট। সো ভিগনেটে ক্লিক করবেন, আর এর অপাসিটিটা আপনাদেরকে মাইনাসের দিকে 90 রেখে নেবেন। সো মাইনাস আমি 74 কি 70 রেখে নেবো। সো দেখতে পাচ্ছেন এর সাইডে ব্ল্যাক বর্ডার শো হচ্ছে। তারপরে কী করবেন, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, এটাকে সেভ করে নেবেন। সো আমি সেভ আইকনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার এটা সেভ হয়ে গেছে। তারপরে কী করতে হবে, আপনারা ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। তারপরে আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। সো ক্যাপকিউট অ্যাপে আসার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশানটি অন রাখতে হবে। তারপরে কী করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে সেই ফটোটা যেটা এডিট করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে এর ফটো লেয়ারের শেষে একবার ক্লিক করবেন। সো ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তারপরে ফটো লেয়ারে ক্লিক করবেন। তারপরে ফটো লেয়ারটায় ক্লিক করে যতদূর পর্যন্ত আপনারা ভিডিও করতে চান ততদূর পর্যন্ত এখানে ডিউরেশনটা বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে বাড়িয়ে নিচ্ছি। তারপরে অ্যানিমেশনে ক্লিক করব। সো আপনাদের এখানে কিন্তু অ্যানিমেশনগুলো শো হবে। সো দেখতে পাচ্ছেন। তারপর আপনাদেরকে স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে এর অপাসিটিটা আপনাদেরকে কী করতে হবে, 1.6 সেকেন্ড বা 7 সেকেন্ড রেখে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে এফেক্টে।
সো এফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো ভিডিও এফেক্টে ক্লিক করা মাত্রই আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে মানে এফেক্ট সেগুলো শো করবে। সেগুলোকে আপনাদেরকে সাইডে নিয়ে চলে যেতে হবে পার্টিতে। সো দেখতে পাচ্ছেন পার্টি সেকশনটিতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে মানে পার্টির যে এফেক্টগুলো রয়েছে সেগুলো এখানে আপনাদের শো করবে। সো দেখতে পাচ্ছেন আমি পার্টিতে চলে যাব। সো আপনারাও চলে যাবেন। তারপরে এগুলোকে সাইডে উঠালে আপনাদের সামনে শো করবে র্যান্ডম। সো আপনারা র্যান্ডমে ক্লিক করবেন। সো আমি র্যান্ডমে ক্লিক করে নিচ্ছি, দেন ক্লিক করার পর টিক করে দেবেন। টিক করার পরে এটাকে আপনারা ভিডিও মানে এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপরে কী করবেন, আপনাদের এই মানে এফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে মানে হয়ে গেছে তৈরি। তারপরে কী করবেন, আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনারা যদি দিতে চান আর একটা মানে এফেক্ট সো আপনারা দেবেন। সো আমি দেবো না, বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা দিতে চান। সো আপনারা রেটর সেকশনটিতে আসবেন। সো রেটরে আসার পর কী করতে হবে, আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে তাই একটু অসুবিধা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের রেটরটি চলে এসছে এফেক্টগুলো। তারপরে এগুলোকে ওপরে উঠাবেন। সো ওপরে উঠালে আপনাদের সামনে এখানে শো করবে জিটার। সো দেখতে পাচ্ছেন জিটারটা। সো এটা সিলেক্ট করে টিক করে দেবেন। টিক করার পর এটাকেও ভিডিও এন্ড পর্যন্ত করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এই ভিডিওটা কিছু এরকম হবে। সো আমি রেটরটা এটা দেবো না, সো আমি এটা ডিলিট করে দেবো। সরি। সো এরকম করে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। তারপরে এই আরও আইকনটিতে ক্লিক করবেন। সো আমি এই আরও আইকনটিতে ক্লিক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এই আরও আইকনটিতে ক্লিক করে নেবো। সো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। যদি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করেন এক্ষুনি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো এক্সপোর্ট হয়ে গেল। দিয়ে কী করবেন, ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর আপনারা এবার ব্যাক হয়ে বেরিয়ে আসবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, তারপরে নিউ ক্লিক করবেন। দিয়ে যে এডিটটা ক্যাপকিউট দিয়ে এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম ক্যানভাসে ক্লিক করতে হবে। সো ক্যানভাসে ক্লিক করার পর এর বর্ডারটা আপনাদেরকে -7 পর্যন্ত কি 8 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। দিয়ে মিউজিকে ক্লিক করবেন, তারপর পছন্দের মতো যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। তারপরে ইউজে ক্লিক করবেন। সো আপনাদের মিউজিকটা এখানে কিন্তু ইনপুট হয়ে যাবে। তারপরে যতদূর পর্যন্ত মিউজিক রয়েছে ততদূর পর্যন্ত আপনারা ভিডিওটা হালকা কাট করে নেবেন। তো স্প্লিটে ক্লিক করবেন অবশিষ্ট অংশটি, তারপর ডিলিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিলিট করে দিয়েছি। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপরে কী করতে হবে, এবার আপনাদেরকে এটা ভিডিওটা সেভ করে নিতে হবে। সো সেভে ক্লিক করবেন, আরেকবার সেভে ক্লিক করবেন। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।